হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। জগন্নাথ নিত্য কীর্তন দাস। গল্প হচ্ছে গঙ্গা জল নিয়ে। ভগীরথ একটা ভুল করেছিল। দিলীপের পুত্র ভগীরথ সগর রাজার 10,000 বংশধরকে উদ্ধার করার জন্য গঙ্গার তপস্যা করেছিল দিলীপ, কিন্তু দিলীপ সিদ্ধি লাভ করতে পারেননি। পরবর্তীকালে উনার পুত্র ভগীরথ এই তপস্যা সিদ্ধি লাভ করে ভগবত ধাম থেকে ভগবান শ্রী নারায়ণের কাছ থেকে এই গঙ্গা দেবীকে এনেছিলেন এই ধরাধামে। কিন্তু মাতে গঙ্গা প্রসন্ন বদনে উনি এই ধরাধামে আসেনি। কিভাবে এসেছিলেন? নানাবিধ অজুহাত দেখিয়েছিলেন। পরবর্তীকালে ভগীরথের তপস্যা এত গাঢ় ছিল যে ভগবান আদেশ দিয়েছিল, হে দেবী গঙ্গে, তুমি ভগীরথের সঙ্গে জড়জগতে যাও, ভূলোকে যাও। ওই পৃথিবীতে সগর রাজার 10,000 বংশধর তার দেহগুলোকে পুড়িয়ে পুড়িয়ে ছাই স্তূপগুলো সেখানে ছিল। তো তুমি হে গঙ্গে দেবী যাও, আমার আদেশে তার ভগীরথের সগর রাজার বংশধরকে উদ্ধার করো। কর্তব্য পরায়ণ মা গঙ্গা ভগীরথের সঙ্গে যেতে রাজি হলেন। ওই ভগীরথ থেকে নাম হলো ভাগীরথী। তো ভগীরথ কি করেছিল? মা গঙ্গা বলেছিল, ভগীরথ, আমি তোমার সঙ্গে ধরাধামে যেতে পারি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি এই বৈকুণ্ঠ লোক থেকে এত জোরে পড়ব, এত শব্দ করে পড়ব, এমন ধ্বনি হয়ে নামবো আমি, আমার এই গতিকে কে ধারণ করবে? যদি আমার গতি ধারণ না করতে পারে, আমি ধরাধাম থেকে পাতাল রসাতল আরো নিচে চলে যাব। ভগীরথ পড়ে গেলেন বিপদে। তখন ভগীরথ, কে এই ভগীরথীর মা গঙ্গার গতি ধারণ করবে? তখন কি করলেন? ভগবান শিবের আরাধনা করতে লাগলেন। তপস্যা, ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। তপস্যা করতে করতে ভগবান শিব প্রসন্ন হলেন। এসে বললেন, হে ভগীরথ, তুমি কি কারণে তপস্যা করছো? আমার বলো, তোমার ইচ্ছা কি? আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। তো বলল, হে ভোলেনাথ, আমি এই গঙ্গাকে নিয়ে ধরাধামে যাব। আমার পূর্বপুরুষের সগর রাজা 10,000 বংশধর সেখানে পুরে ছাই হয়ে স্তূপ হয়ে পড়ে আছে। 10,000 বংশধর, তাদের উদ্ধারের জন্য। তা আমার কি কাজ? ভগবান শিব বললেন। তো বললো, হে ভোলেনাথ প্রভু, মা গঙ্গা এত জোরে সুর করে পড়বে, সুরধ্বনি তাই নাম হয়েছে। তো এত জোরে সুর ধরে পড়বে, তাকে কে ধারণ করবে? ভগবান শিব প্রসন্ন হলেন। বাহ, এই তো মা গঙ্গাকে স্পর্শ করার একটা সুবর্ণ সুযোগ। ভগবান শিব বললেন, হ্যাঁ ভগীরথ, তুমি চিন্তা করো না, আমি আমার জটাতে ধারণ করব। মা গঙ্গাকে বললেন, হে মাতে কৃতাঞ্জলি পুটে, তুমি এসো মা, তুমি ভগবান শিবের মাথায় প্রথম পড়ো, ওখান থেকে তুমি যাবে, তোমার এই তীব্র গতিকে ধারণ করবে ভগবান শিব। মা গঙ্গা খুশি হলেন, রাজিও হলেন। ডাইরেক্ট বৈকুণ্ঠ লোক থেকে সুরধনী গঙ্গা ঝাঁপিয়ে পড়লেন ভগবান শিবের মাথা। তো পড়ার পর সেই গঙ্গা, ভগীরথ ভুলটা কি করেছিল? বৈকুণ্ঠ লোক থেকে গঙ্গাকে এনে দিয়েছিল শিবকে। দেওয়া মানে কি? দান করা। আর এক বিপদে পড়ে গেলেন ভগীরথ। ভগীরথ মা গঙ্গাকে নিয়ে গন্তব্যস্থলে যেতে হবে, তো যাওয়ায় বিঘ্ন ঘটল, দেরি হলো। কেন? মা গঙ্গা যখন শিবের মস্তকের উপর পড়েছিল,
ভগবান শিব তার জটার মধ্যে গঙ্গাকে আবদ্ধ করে ফেলেছিল, কোনো মতেই সে বেরোচ্ছিল না, ভগবান শিব বের হতে দিচ্ছিল না। পরবর্তীকালে ভগীরথ আবার ভগবান শিবের তপস্যা করে বলল, হে প্রভু, যে কারণে গঙ্গাকে নিয়ে এসেছি সেই সিদ্ধি লাভের জন্য আপনি গঙ্গাকে ছেড়ে দেন। ভগবান শিব তো আশুতোষ, অল্পতে খুশি হয়। তখন ভগবান শিবের মস্তক থেকে পিচকারির মতো হয়ে পড়ল। বলার উদ্দেশ্য হচ্ছে এই গল্পটা, গঙ্গা জল যারা আপনারা কষ্ট করে নানাবিধ পাত্রে করে নিয়ে বাড়িতে যাচ্ছেন গোবিন্দ সেবার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য, সেই জলটা যারা নিজের বাড়িতে নিচ্ছেন, বাড়িতে যে জলটা নিয়ে গেছেন, যে জলটা রেখেছেন নিজের ব্যবহারের জন্য, ভগবানকে সেবা করার জন্য, এই জলটা, সেই মূল পাত্রের জলটা আপনারা কখনো কাউকে দেবেন না। যার গঙ্গা জল দরকার সে গঙ্গায় যাবে, মা গঙ্গাকে প্রণাম করে পুজো করে তারপর সেই জল উনি ওনার কাজের জন্য বাড়িতে নিয়ে যাবে। তো আপনারা যারা বাড়িতে জল নিয়ে যাচ্ছেন দেবেন না, গঙ্গা জল দেওয়া নিষেধ, এইভাবে জল দেবেন না। যদি জল দেন একদিন দেখা গেল আপনি জল নাও পেতে পারেন, ভগীরথের মতো দাঁড়িয়ে থাকতে হবে। শিবের, ভগবান শিবের দুয়ারে দাঁড়িয়ে ছিল ভগীরথ, হে ভোলেনাথ, তুমি সরে দিনই গঙ্গাকে, ছেড়ে দাও প্রভু, ছেড়ে দাও, আমাকে গন্তব্যস্থলে নিয়ে যেতে হবে। তাই আপনারা ভুগতে পারেন, গঙ্গা জল দেবেন না, দিলে ক্ষতি হতে পারে। আমার মনে হয়েছে এটা, কারণ আমি দেখেছি গঙ্গা জল দিয়ে একদিন বিপদে পড়েছিলাম। আমার বাড়িতে গঙ্গা জল নিতে আসে, আমি দিয়ে বিপদে পড়েছিলাম। একদিন আমার বাড়িতে গঙ্গা জল ছিল না, সেই দিন কর্মফল ভোগ করতে হয়েছে আমাকে। ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার সেবা করতে হয়েছে আমাকে কলের জল দিয়ে, গঙ্গা জল আমি আনতে পারিনি। মঙ্গল আরতির সময় আবার আমি সেদিন আবার মঙ্গল আরতি করছিলাম, গঙ্গা জল ছিল না, ভুলবশত পাত্রের অল্পই জল দিয়ে ফেলেছিলাম, তো ক্ষমা করবেন। যেটা ঘটনা সেটি বললাম, ভুল হলে মাফ করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ।